হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আমার ইলেকট্রিক স্কুটার এথার রিস্তা এস এর একটা রিভিউ নিয়ে চলে এসেছি। এই স্কুটারটা আপনারা দেখতেই পাচ্ছেন 682 কিলোমিটার চলে গেছে। তো 682 কিলোমিটার পর আজকে এটা একটা রেঞ্জ টেস্ট করব। আমার বাড়ি হচ্ছে বাগুইআটি, কলকাতার বাগুইআটিতে। এখান থেকে আমি সোজা যাব বসিরহাট। আর এদিকে এদিকে বাবাও রয়েছে, তো পিলিয়ন রাইড টেস্টও হয়ে যাবে, পুরো পারফরমেন্স টেস্ট হবে স্কুটারের। আশা করছি ভালোভাবেই পৌঁছে যেতে পারবো। তো জার্নি শুরু করার আগে আগে স্কুটারের একটা ব্রিফ স্পেসিফিকেশন আপনাদের ওভারভিউ দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমার স্কুটার, এলটা এখনো তোলা হয়নি। বুট স্পেসটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট স্পেস। এই দেখুন, অনেকটাই জায়গা রয়েছে। আপনারা আরামসে দুটো হেলমেটও রেখে দিতে পারেন। আমার কাছে একটা হেলমেট আর বাকি সব অ্যাক্সেসরিজ রয়েছে, চার্জার, টায়ার ইনফ্লেটার। তো এবার এইটা তো এইখানে রেকর্ড করছি। জার্নিটা হেলমেটের এইখানে আর একটা ফোন লাগিয়ে পুরোটা রেকর্ড করব। মোটামুটি বলতে বলতেই যাব। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে, আর এই স্কুটারের সম্বন্ধে যদি কিছু জানতে চান সেটাও জানতে পারবেন। তো চলুন, আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। কলকাতা থেকে, মানে বলতে গেলে কলকাতার বাগুইআটি থেকে বসিরহাটের হাসনাবাদ অবধি পুরো স্কুটার নিয়ে যাব। হাসনাবাদ অবধিও হয়তো নয়, টকিপুর অবধি, যাই হোক ওই অবধি পুরো স্কুটার নিয়ে যাব। আর পুরোটাই ইকো মোডে চালাবো, কারণ অনেকটা দূর যেতে হবে এখান থেকে বসিরহাট। মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার মতো দূরে। তো পুরো রাস্তাটাই এই স্কুটার নিয়ে যাব, বাবাকে নিয়ে যাব। বাবা অলরেডি হেলমেট পরে নিয়েছে, আমি এখন পরবো। তো চলুন, বাকি রেকর্ডিংটা এখান থেকে হবে, পুরো রাইডটা রেকর্ড করে দেখাবো। তো ফাইনালি মোটামুটি 70 কিলোমিটার মতো স্কুটারটা চালিয়ে চলে এসেছি। এবার আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, পারফরমেন্স টেস্ট এই স্কুটারটাকে একটু এগিয়ে নিই, তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন। হেলমেটগুলো সব ভিতরে রেখে এসেছি। আর এই হচ্ছে আমার এথার রিস্তা এর স্কুটার। একবার সামনের দিকে দেখি, এই সামনে না ওই সামনে, এথার রিস্তা এস স্কুটারটা দেখে নিন। এবার ডিস্টেন্সটাও কতটা টোটাল হয়েছে আপনারা দেখে নিন। চাবিটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই 751 কিলোমিটার, 751.2 কিলোমিটার টোটাল স্কুটারটা চলেছে। আর যখন চালানো শুরু করেছিলাম তখন 682.2 কিলোমিটার ছিল। তো মোটামুটি 69 কিলোমিটার ট্রাভেল করেছি আমরা। আর এখন 1 কিলোমিটার মতো আইডল ড্রেন হয়েছে, কারণ যখন পার্ক করেছিলাম তখন 19 কিলোমিটার চার্জ বাকি ছিল। এখন 18 কিলোমিটার আছে, একটু পরেই চার্জে বসাবো। আর একটু এইটা হচ্ছে এই যে রেথার রিস্তা এস। তো মোটামুটি এই স্কুটারে আমি বাগুইআটি থেকে বসিরহাট, আমার দেশের বাড়ি বসিরহাট অব্দি পুরো আরাম চলে এসেছি। শেষের দিকে চার্জ একটুখানি বাকি আছে, একটু পরেই চার্জে বসিয়ে দেবো। আসার আধা ঘন্টা পর আমি মোটামুটি রেকর্ড করা আবার স্টার্ট করেছি। আর আপনাকে তো বুট স্পেসটা অলরেডি দেখিয়ে দিয়েছিলাম, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এতটা মতো জায়গা রয়েছে। একটা হেলমেট রয়েছে, একটা হেলমেট আমি পরেছিলাম, আর আরেকটা হেলমেট তো বাবা পরেছিল, যেটা শুরুর দিকে আপনারা দেখলেন। এটা টায়ার ইনফ্লেটার, এটাও আমি এথারের শোরুম থেকেই কিনেছি। আর এই বাই দ্য ওয়ে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি এথার রিস্তা এস কেনেন এই জিনিসটা কিন্তু বাই ডিফল্ট দেবে না, প্রথমেই দেবে না। রিস্তা জেড কিনলে এই জিনিসটা ওখানে প্রথমেই থাকে, কিন্তু রিস্তা এস কিনলে এটা থাকে না। এটা আলাদা করে আমাকে 1,500 টাকা দিয়ে লাগাতে হয়েছে। ও, একটা কথা বলা হয়নি, আমি চেষ্টা করেছিলাম পুরো রোড ট্রিপটা রেকর্ড করার, কিন্তু মুশকিল হচ্ছে আমার ফোনে কিছু একটা প্রবলেম হয়েছে, যার কারণে পুরো ব্যাটারি ড্রেন হয়ে গেছে। আর যতটুকু রেকর্ড হচ্ছিল সেটাও আর রেকর্ডিংটা সেভ না হয়ে পুরো ব্যাটারি ড্রেন হয়ে গেছে। তো সেই কারণে রোড ট্রিপটা রেকর্ড করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি।
আর সেই জন্য আমি আপনাকে ডাইরেক্ট প্রমাণও দেখাতে পারলাম না যে আমরা সত্যিকারের এতটা যে ট্রাভেল করেছি। আমি ট্রাভেল করতে করতে প্রতিনিয়ত বলছিলাম যে কত কিলোমিটার গেছে আর কত কিলোমিটার ব্যাটারি ড্রেন হয়েছে। মোটামুটি আমার যতদূর মনে পড়ছে প্রথমের দিকে যতটা কিলোমিটার এসছি তার চেয়ে 3-4 কিলোমিটার এক্সট্রা ব্যাটারি ড্রেন হয়েছে, যেহেতু পিছনে একজনকে বসিয়ে এনেছিলাম। এক্ষেত্রে আমি বাবাকে বসিয়ে এনেছিলাম, মানে আপনি যদি পিছনে কাউকে বসিয়ে আনেন তো অবভিয়াসলি ব্যাটারিটা একটু বেশি ড্রেন হবে। আর এমনি যেই রেঞ্জটা ওরা রিয়েল রেঞ্জ বলে, এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এটা একজনকে, যে বাকি আছে যে রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, কারণ এখন প্রচুর রোদ। এই যে রেঞ্জটা বাকি আছে এখন 20 কিলোমিটার দেখাচ্ছে। তো এই রেঞ্জটা হচ্ছে একজন বসলে হয়তো এই রেঞ্জটা দিলেও দিতে পারে, কিন্তু দুজন বসলে রেঞ্জ একটু কমে যাবে। যেরকম পেট্রোল স্কুটারেও হয় যে একজন বসলে বেশি কম তেল লাগে, দুজন বসলে একটু বেশি তেল লাগে, সেরকমই ইলেকট্রিক স্কুটারেও একজন বসলে কম চার্জ লাগে, দুজন বসলে বেশি ব্যাটারি খায়, সেম জিনিস। আর যে কোনো ইলেকট্রিক স্কুটার কিনতে গেলে আপনারা একটা জিনিস দেখবেন, যেখানে যে রিয়েল রেঞ্জ যেটা ক্লেম করে, রিয়েল রেঞ্জ যেটা বলে, সেটা শুধু একজন গেলে তখনই ওই রেঞ্জটা পাওয়া যায় বা ওর ক্লোজ ভিউ রেঞ্জটা পাওয়া যায়, আর দুজন গেলে তার থেকে একটু হলেও কমে যায়। তো এই ছিল আমার এই ও বাই দ্য ওয়ে কমফোর্টের কথা তো আমার বলাই হয়নি। তো টু হুইলারে আপনারা অবভিয়াসলি ফোর হুইলারের কমফোর্ট তো পাবেন না। প্রথম প্রথম যখন রাইড করবেন বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর, মোটামুটি 30-40 কিলোমিটার ট্রাভেল করার পর আমার মনে হচ্ছিল না একটু দাঁড়ালে ভালো হয়, একটু হাত পা ছড়ালে ভালো হয়, এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু এটাও আপনারা আস্তে আস্তে চালাতে চালাতে ইউজ টু হয়ে যাবেন। এটা সেটা কোনো মেজর ইস্যু নয়, এটা যথেষ্ট কমফোর্টেবল রাইডই হয়। আর সিটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড়। তো এই এখন শুরু করেছিলাম 680 কিলোমিটারের, 682 কিলোমিটার যখন ওডোমিটারে দেখাচ্ছিল, এখন হচ্ছে 751 কিলোমিটার ওডোমিটারে দেখাচ্ছে। তো মোটামুটি 69, রাফলি 70 ধরতে পারেন, 70 কিলোমিটার মতো ট্রাভেল করেছি। আর 70 কিলোমিটার মতো ট্রাভেল করার পর এখন 22% চার্জ বাকি আছে, আর রেঞ্জ হিসেবে বলতে গেলে 19 কিলোমিটারের রেঞ্জ বাকি। আর একটু পরেই আমি চার্জে বসাচ্ছি। আর এই যে এখনো অবধি এলটা খোলা হয়নি, নতুন বলে এলটা লাগিয়েছিলাম, যদিও হাত মোটামুটি অনেকটাই সেট হয়ে গেছে, নাহলে এতটা দূর আসতে পারতাম না। 70 কিলোমিটার তো কম ডিস্টেন্স নয়, কিন্তু তবুও এলটা খুলতে ভুলে গেছি। খুলবো আস্তে আস্তে পরের দিকে। ইভেন আমি কালকে খোলার চেষ্টাও করছিলাম, কিন্তু স্টিকারের মতো এতটা শক্ত হয়ে এঁটে গেছে আমি কালকে আর খুলতে পারছিলাম না। আর তারপর গোছগাছও করার ছিল, এই যে ভিডিওটা রেকর্ড করছি একটু পরে এডিটিংও করবো, আর তারপরে হয়তো তারপরে আপনারা দেখতে পাবেন। ও বাই দ্য ওয়ে, আমি তো পুরো ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো উইশ ইউ অল আ ভেরি ভেরি মেরি ক্রিসমাস। আপনারা ক্রিসমাস খুব ভালো করে এনজয় করুন। তো এই ছিল আমার এই স্কুটারের রিভিউ। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। টাকা হলো মাত্র 50, দয়া করে লাইকটা পূরণ করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনারা দেখতে পান সবার আগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।